মহামান্য হাইকোর্টের আদেশ মোতাবেক পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী পুনরুজ্জীবিত করার দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ। বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সরকারের পক্ষ থেকে ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণে ১,৫৫৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা ইতোমধ্যে ইছামতি নদী ও শাখা খাল খনন কাজ ৬টি স্লটে ভাগ করে ঠিকাদার নিয়োগ করেছেন। MS আহাদ বিল্ডার্স ১১০ কিলোমিটার খনন কাজ করছেন। গত বছরের ২৫ মে হতে খনন কাজ শুরু করলেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সূত্রে জানা যায়, পাবনা শহরে নিম্ন আদালতে প্রায় ৯০টি মামলা থাকায় খনন কাজ ধরছে না। আন্দোলনকারীরা মনে করেন, মহামান্য হাইকোর্টের আদেশ থাকলেও নিম্ন আদালতের দোহাই দিয়ে তারা খনন কাজ ধীরগতিতে করছে। পাবনাবাসী মনে করেন, ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণে জেলা প্রশাসকের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। পাবনাবাসীর প্রাণের দাবি, ঐতিহ্যবাহী ইছামতি নদীর প্রাণ প্রবাহ নিশ্চিত করতে মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী নদীপাটের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খনন কাজ দ্রুত এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণের জোর দাবি করে ২৬ ফেব্রুয়ারি পাবনা প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা, পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ অধ্যক্ষ মাহাতোদ্দিন বিশ্বাস। সভাপতিত্ব করেন ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি SM মাহবুব আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার নায়েবে আমির প্রিন্সিপাল আলহাজ ইকবাল হোসাইন। বক্তারা ইছামতি নদী উদ্ধারের সাথে সাথে যারা ক্ষতিপূরণ পাবার যোগ্য তাদের ক্ষতিপূরণের টাকাটাও বন্টনের জোর দাবি জানান। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে মানববন্ধনে আরও বক্তব্য দেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ, সংগঠনের সদস্য আমিনুর রহমান খান, হাসান আলী, খালেদ আহমেদ, আলিয়া, পারভিন, বোরহানউদ্দিন, আব্দুল কাদের, শামসুল আলী, নসরুল ইসলাম, কৃষিবিদ জাফর সাদেক, শফিকুল ইসলাম, মাওলানা ওবায়দুল ইসলাম, আলাউদ্দিন বিন কাশেম, শফিক আল কামাল, সুবহান মারুফ, আব্দুল মোমিন সাগর সহ সহস্রাধিক মানুষ। মানববন্ধন শেষে সকল নেতাকর্মীরা র্যালি করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন। জান্নাতুল আফসানা, CNF TV।